হ্যালো বন্ধুরা, আমি রিয়া। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তা তোমাদের দিকে এই ভিডিওতে বলছি। তো আমরা এখন কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন বেরিয়েছি পুনে যাওয়ার জন্য। তো এত তাড়াতাড়ি কী জন্যে আমাদের দিকে পুনে যেতে হচ্ছে তা তোমরা দেখতে থাকো। তো আমাদের ট্রেনের টিকিট ছিল 16 তারিখ। তো ট্রেনের কোনো একটা প্রবলেমের জন্য টিকিট ক্যান্সেল হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়ো করে আমাদের দিকে প্লেনের টিকিট কাটতে হয় 16 তারিখে। তো আজ 16 তারিখ, সেই জন্যে রেডি হয়ে তিনজনেই বেরিয়ে পড়েছি। তো দেখো এদিকে রাস্তাঘাটগুলো কিন্তু কত সুন্দর। তো যাই হোক, প্লেনের টিকিট কাটতে হয়েছে কারণ ট্রেনে 24 তারিখ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাবে না, তাই তাড়াহুড়ো করে 16 তারিখেই প্লেনের টিকিট কাটতে হয়েছে আমাদের। কারণ বাড়িতে এত দিন থাকলে ওইখানে কোনো কিছুই কাজকর্ম হবে না, কারণ ওর বাবার ছুটি পাচ্ছিল না, সেই জন্য 16 তারিখেই তাড়াহুড়ো করে টিকিট কাটতে হয়েছে আমাদের দিকে প্লেনে। এদিকে দেখো মাম্মামের অবস্থা গাড়িতে চেপে, ও কিন্তু খুব খুশি হচ্ছিল। প্রথমে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপরে দেখো খেলছে। এটা কোথায় জানো? এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো তোমাদের দিকে একটু দূর থেকেই দেখাচ্ছি। তো চলো দেখো। আর এদিকে দেখো ট্রেন যাচ্ছিল। মাম্মাম সেটা দেখে এত হাসছে আর এত চিল্লাচ্ছে, আর ওই লোকগুলোকে দেখে তো প্রচণ্ড চিল্লাচ্ছিল। তো তোমাদের দিকে দেখাচ্ছি, দাঁড়াও, একটু জ্যামে পড়ে গিয়েছিলাম, সেজন্য আর দেখাতে পারিনি। এই দেখো, ওই দেখো দূরে, ওই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই দক্ষিণেশ্বরের কালী মন্দির। তোমরা যদি কেউ এখানে এসে থাকো একটু জানিও। আর দেখো ওইখানে ঘাটে সকলে কত স্নান করছে। দেখো মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে, সবুজ, তার মাঝে মন্দিরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আজ এই টিকিট ক্যান্সেল হয়, আজ আমার একটা সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। তো চলো যাই হোক, দেখতে থাকো তোমরা। এদিকে মাম্মাম দেখছো রাস্তার দিকে তাকিয়ে আছে, গাড়ি ঘোড়া দেখছে চারদিকে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়। জানি না ভিডিও করা অ্যালাউ আছে কিনা, আমি তো প্রথমবার আসছি, আমি জানিনি। তো আমি ওদের দিকে জিজ্ঞাসা করেই ভিডিও করব। তো তোমাদের দিকে যদি ভিডিও করতে পারি দেখাবো। আর এদিকে কিন্তু অনেকক্ষণই সময় কেটে গেছে। মাম্মাম কিন্তু মাঝ রাস্তায় বমিও করে ফেলেছিল। ওর জামা কাপড় সব কিন্তু খুলে দিয়েছিলাম রাস্তায়। ওই দক্ষিণেশ্বর যে পার করেছি কিনা, ওর পরেই ও বমি করে দিয়েছে। বমি করার কারণ কি জানো? এসি চালিয়েছিল কাঁচগুলো বন্ধ করে দিয়ে, সেই জন্য। এই দেখো এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এখন ঢুকছি, একটু বসবো, তারপরে দেখো তারপরে কিন্তু আমরা বোর্ডিং পাস করে নিয়েছি, লাগেজ টাগেজ সব দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ঘুরে ফিরে নিচ্ছি, জিনিসগুলো একটু দেখে নিই কেমন লাগছে। এখানে জিনিসপত্রের দাম কিন্তু বিরাট, মানে প্রচণ্ড হাই। মানে লোকাল জায়গায় যেগুলো কম দাম, যেই জিনিসগুলোর দাম কম, এখানে তার তিন ডবল এখানে জিনিসের দাম। তো যাই হোক, আমরা কোনো কিছুই নিইনি। আর এদিকে দেখো একটা প্লেন দাঁড়িয়ে আছে, ওই দেখো আরেকটা প্লেন যাচ্ছে। এটা কিন্তু আমাদের প্লেন নয়। তো আমাদের প্লেনটা আসতে দেরি হচ্ছে, 2 ঘন্টার মতো প্রায় লেট ছিল। দেখতে থাকো, দেখো কত সুন্দর একটা প্লেন উড়ে গেল। এই প্রথমবার আমি দেখছি, আমার স্বপ্নই প্রথমবার পূরণ হলো। তারপরেই দেখো আমরা প্লেনে চেপে রাঁচি চলে এসেছি, কারণ আমাদের 2 ট্রিপ ছিল। রাঁচি ছিল, রাঁচি থেকে পুনে, মানে কলকাতা থেকে রাঁচি, রাঁচি থেকে পুনে। তারপরে রাঁচি থেকে বেরিয়েছিলাম প্রায় 4টার দিক করে। 4টার পরে খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য ওইখান থেকে বেরিয়ে একটা হোটেলে গিয়েছিলাম। তারপরে দেখো অনেকটাই টাইম কেটে গেছে, এখন প্রায় 9:30 বাজে। আমাদের প্লেনের রাঁচি থেকে আমাদের প্লেন ছিল 8টার সময়। তো সেটা লেট করে এসছে 9:30টার সময়। তো অনেকটাই লেট।
তারপরে দেখো ওই প্লেনে ওঠার জন্য আবার ওই গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম, তো তোমাদের দিকে একটু দেখাচ্ছি। দেখো ভালো তো একদমই লাগেনি, কারণ দেশ ছেড়ে যেতে তো কারোই ভালো লাগেনি, তো কী আর করা যাবে, যেতেই হবে। দেখো এদিকে মাম্মা আর আমি একটা ফটো তুলেছিলাম প্লেনের ভেতরে। তো দেখো এদিকে আমরা ট্রেনটা চালু হবে, তো একটু 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 করে আস্তে আস্তে করে সরে যাচ্ছে। প্রথম অনুভূতি কিন্তু প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড ভয় লাগছিলো। তোমরা কার কীরকম হয়েছিল আমি জানি না, আমার কিন্তু প্রচণ্ড ভয় লেগেছিলো, কারণ আমি এই প্রথমবার এত দূর জার্নি করেছি, এত দূর মধ্যে প্রথমবার আমি প্লেনে উঠেছি। আমার একটা আনন্দও হচ্ছিল প্রথমবার একটা প্লেনে উঠবো, আর ভয়ও কাজ করছিল কি হবে না হবে। তারপরে একটা বাচ্চা নিয়ে, তো মাম্মামও খুব করছিল, বদমাশি করছিল নামার জন্য। প্লেনে উঠে কিন্তু ও একটুও কোলে থাকেনি, ছটপট করছে নামার জন্য। আর এদিকে দেখো তারপরে পুনে এয়ারপোর্টে চলে এসেছি, ওইখান থেকে বাস নিতে এসেছিল, তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো এখানে প্রায় 12:30টার মতো বেজে গেছে। তারপরে এসেছিলাম লাগেজ আনতে। তো দেখো আমাদের লাগেজ খুব একটা ছিল না, দুটোই ছিল। তো তোমরা দেখো আমাদের লাগেজ নিয়ে আমরা এখন যাব বাড়ির দিকে। কি আর বলবো, ওটাই তো এখন বাড়ি আমাদের। এ দেখো এইভাবেই সকলের লাগেজ, আমাদের দিকে কিন্তু লাগেজ রাঁচিতে আর নিয়ে যেতে হয়নি, একদম ডাইরেক্ট পুনেই এসেছে লাগেজ। এ দেখো লাগেজ চলে এসেছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।